তেজপাতা দিয়ে দিলাম। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করব। কুকারে মানে চিকেনটা কিছুটা করে নিয়ে চিকেন কষা ওর মধ্যে হয়ে যাবে। আর এই যে চপ করে রেখেছি, তোমরা পারলে কুচিয়েও নিতে পারো। ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে। এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন অবধি, এটা কিন্তু ওই পেঁয়াজের যে ভাজা বিরিয়ানিতে করে কি বলে ওটাকে, বেরেস্তা, ওটা কিন্তু নয়। এটা একসাথে করছি। চিকেনটাও এর মধ্যে হবে। আলুগুলো আগে করে নেবো। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। আর আমার 500 মতো ধরো চিকেন, বা মেয়ে আর আমি খাই, বড় তো ভালোবাসে না, অল্প খাবে। যাই হোক, 500 চিকেনের জন্য আমি 4-5টা মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু গ্রেভিটা বেশি হবে বলে। কারণ এর মধ্যে আমি চিকেন কষাও করব, কয়েকটা বিরিয়ানিতে দেবো চিকেন। দেখো আমার একটু পেঁয়াজগুলো হালকা জ্বলে গেল। অন্য কাজ করতে গেলে না তোমরা চেষ্টা করবে যাতে না জ্বলে। আর একটু জ্বলে গেছে। যাই হোক, একটু নুন দিলাম, একটু হলুদ, গুঁড়ো লঙ্কা একটু দিয়েছি ঝালের জন্য। আর এখানে দেবো কাঁচা লঙ্কা বাটা। এই যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা করে আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আলু দেবো আর বিরিয়ানি মশলা দেবো। বিরিয়ানি মশলা তোমরা ঘরেও করতে পারো, সব চ্যানেলে দেখায় এখন সমস্ত। ওই দারচিনি, মরিচ, গোলমরিচ, গোলমরিচ, জয়িত্রী, এলাচ, দারচিনি সব দিয়ে রোস্ট করে একটা মশলা, ওটাও আমি আগে করে রাখতাম। এখন আমার কাছে নেই, আমি অনেক দিন করিনি, তো এই বিরিয়ানি মশলা কিনেই এনেছি। এইটা একটু দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলে কী বলো তো, একটু বিরিয়ানি মশলা দিলে আলুর মধ্যে সব মশলাগুলো চলে যাবে। এর মধ্যে আমি চিকেনও দিয়ে দেবো, দিয়ে হাফ কুক করে নেবো, মানে চিকেনটা 50% সেদ্ধ হয়ে যাবে। তারপর রাইস কুকারে দেবো। রাইস কুকারে হয়ে যায় পুরো, তাও দেখো কালকে রাত্রে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটু নুন, হলুদ, আদা রসুন পেস্ট আর তোমার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এগুলো এখন এর মধ্যে যাবে। খুবই সহজ পদ্ধতিতে আমি করি সব সময়। যে রয়েছে বেশি পরিমাণ থাকলে তখন করতেই হয়, কিছু করার নেই। এই দিয়ে সিটি দিয়ে দেবো। একটা কি দুটো দেবো, হাফ সেদ্ধ হবে। এখানে দেখো কটা জিনিস রেডি করে রেখেছি। এটা হলো দুধ, একটু খোয়া ক্ষীর আর কেশর, অল্পই ছিল, সেই কাশ্মীর থেকে এনেছিলাম। আর একটু গোলাপ জল, এই যে গোলাপ জল, কেওড়া জল মিলিয়ে রেখে দিয়েছি। আমি মিঠা আতর দেবো না, আমার নেই। মিঠা আতরের গন্ধ অতটা আমার ভালোও লাগে না, একটু দিলে বিরিয়ানির সেন্ট ছাড়ে। যাই হোক, এই ঘরোয়া করছি তো ভালো লাগে, এটাও ভালো লাগে। গোলাপ জল, কেওড়া জলের একটা গন্ধ থাকে। আর এটা হলো টক দইয়ের সাথে বিরিয়ানি মশলাটা মাখিয়ে রেখেছি। আর এই যে আমার রাইস কুকার, দেখেছো করে করে নিচটা একটু প্লে হয়ে গেছে, ওই জন্য একটু সাদা তেল মাখিয়ে নেবো, যখন করব দেখাবো। আর এই যে চাল ধুয়ে রেখেছি, বিরিয়ানির চাল ভালো করে ধুয়ে রেখেছি। চলো পরে আসছি আবার। আজকে দেখো কি বাজার থেকে এনেছে। যে 4টে ট্যাংরা মাছ, 4টে পাবদা মাছ আর একটা ভেটকি মাছ। আজ কোনোটাই করব না। আগে চিংড়ি মাছও আছে, বাগদা চিংড়ি দুটো রয়েছে বড় বড়, কালকে সব হবে। আজকে আর এই বিরিয়ানি করছি আর এই চিকেনটা করছি। এটাতে আমার সুবিধা হয় কি বলো, চিকেনকে চিকেন হয়ে গেল আর আমার বিরিয়ানিরও হয়ে গেল। আর একটু দইয়ের ওই ধনেপাতা দিয়ে চাটনি করব, রায়তার মতো আর কি, শশা দেবো না। এই চাটনি, এই ধনেপাতা টক দই দিয়ে। গুড মর্নিং। এখন প্রায় 10:30 বাজে, তাও এলাম তোমাদের কাছে। জলখাবার খাওয়া হয়ে গেছে, বাজার দোকান ধোয়া কিছু হয়নি। ডিমগুলো ফ্রিজে রাখলাম আর এই মাছ ফাছগুলো ধুয়ে রাখছি। বিরিয়ানির হাফ হয়ে আছে, মেয়ে বেরোবে, বুক ফেয়ার যাবে, যদি হয় একটু খেয়ে যাবে।
আর সকালে জলখাবারে ম্যাগি করেছি। আমার তো রবিবার করে নয় ডিম পাউরুটি, নয় চাউমিন, নয় ম্যাগি ভুল বলছি, চাউমিন করেছি। ওই জলখাবার খাওয়া হয়ে গেছে, ওষুধপত্র খেলাম, এবার এলাম। দেখো কিছুটা করে গেছিলাম, এটাতে ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবারে আমি এই যে মাংসের ঝোল আলুগুলো, আগে মাংসগুলো দেবো ওর মধ্যে, বুঝেছো? চিকেনের লেগ পিসটা আমি রেখে দেবো, কারণ ওটা এমনি মাংসই খাওয়া হবে। কি বলতো, বিরিয়ানি দেখবে মাংস রয়ে গেলে না খাওয়া যায় না, শুকনো শুকনো হয়ে যায়। আসলে ঘরে যা থাকে করি তো, তোমার বড় বড় করে আলাদা বিরিয়ানি যখন করি তখনও দেখাবো। বড় বড় করে আলাদা কেটে আনলে, বললে কেটে আনে, ও তো এটা ঘরে এনেছিল, আমি ওতেই বানাচ্ছি, ওর তো দোষ বলবো না বরের, স্বাভাবিক। আর আমার চিকেন প্রায় হাফ সেদ্ধ, কিছু অসুবিধা নেই। হাফ কি, পুরোই 2টো সিটি দিয়েছি সেদ্ধ। এবার এর মধ্যে চালটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, চাল যদি এবার বেশি পরিমাণে করতে গেলে তখন তোমায় কিন্তু ওই হাঁড়িতেই, বড় আমার তিজেল হাঁড়ি আগে হতো, অনেক লোক হতো তো, আলুটাকে আগে যখন অনেক জনের হতো না, তিজেল হাঁড়িতে হতো। আমি কোনো দিন মানে ঘরে অত লোকের বিরিয়ানি করিনি, তাও ভাইফোঁটায় গিয়ে মায়ের ওখানে করেছিলাম একবার ঘরোয়া, খুবই ভালো হয়েছিল, মানে যেরকম হয়। তো সবাই খেয়ে খুব ভালো হয়েছিল। ফার্স্ট করেছিলাম, ফার্স্টই খুব ভালো হয়েছিল। আমার ভাইফোঁটায় গিয়েছিলাম, মামাতো ভাইকে তখন ফোঁটা দিতাম, খাইয়েছিলাম। তো এখন তো অল্প চালে বড় অত খেতে মানে ভালো হয়তো বাসে, কিন্তু শরীরের জন্য অত খায় না। মেয়ে একটু ভালোবাসে, আমিও অত বিরিয়ানি ভালো খাই না। তো আজকে মনে হলো সেই ডাল মাছ সবই করতে হবে, একেবারে ওই মাংস ভাত যাকে বলে। চালও ছিল ঘরে। আর যেটা বলছি, মানে বড় এতে করতে গেলে ওই তিজেল হাঁড়িতে পুরো পেঁয়াজটাকে ওরকম করে মশলা দিয়ে, একটু হলুদ নুন লঙ্কা দিয়ে মশলা দিয়ে, আর তোমার পুরো জল দেবে না, ওই পেঁয়াজেরই রস হবে। তারপরে আলুটাকে মানে সেদ্ধ করে নিতে হবে। আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে, আর ওই বিরিয়ানি মশলা টশলা দিলে না আলুর মধ্যে ঢুকে যায়। নুন একটু মিষ্টি দিয়েছি আমি, দেখবে বিরিয়ানি আলু মিষ্টি হয়। আর তারপরে তোমার ওই চিকেনটাকে করে আমি কুকারে তাড়াতাড়ি হওয়ার জন্য সিটি দিয়ে দিলাম। আর চালটাকেও আলাদা জায়গায় ওই সব গরম মশলা দিয়ে, সব কি স্টার বলে একটা কি ওই দেয়, আলু বখরা দেয়, আমার নেই ওসব। আমি তো আজকে প্ল্যান ছিল না করবো, নাহলে হয়তো কালকে বেরিয়ে কিনে আনতাম। তো ওইগুলো দিয়ে তোমার চালটাকে প্রায় 80% সেদ্ধ করে নেয়, বুঝেছো? যখন বড় মানে অনেক পরিমাণে হয় করে, এবারে ওই হাঁড়ির মধ্যেই তোমার ওই চিকেন দিয়েও জল বেরোয়, বুঝেছো তো? আর জল দিতে লাগে না। এবার ওর ওপরে চালটাকে দিয়ে দেয়, দিয়ে এবারে তোমার ওই দই, ঘি, দুধ, কেশর, এগুলো যা দেওয়ার, গোলাপ জল, কেওড়া জল, এইসব দিয়ে, মানে আগেকার যে সেই ডালডায়, আমাদের এখানে যেমন ডালডায় সব করে দোকান টোকানে, তার একটা মানে সেই চালগুলো সাদা সাদা ঘিয়ে পুরো হয়ে যায়। আমরা তো এখন শরীরের জন্য সব সাদা তেলে খাই, ঘি অল্প গন্ধের জন্যে দিই। ওইভাবে করে দমে তোমার 10 মিনিট প্রথমে হাই ফ্লেমে রাখতে হয়, আর মুখটাকে হাঁড়ি সিল করে দিতে হয়, নয় ওই আটা মেখে ধারে দিয়ে, নয় কিছু একটা বেঁধে দিয়ে বা ফয়েল পেপার দিয়ে সিল করে দিয়ে, এবারে তোমার ওই গ্যাসে 10 মিনিট প্রথমটা হাই করতে হয়, তারপরে 15 মিনিট তোমার ওই কমিয়ে দিতে হয় গ্যাসটাকে, দিয়ে তারপরে 10 মিনিট ওই তাওয়ার মধ্যে, আমরা পুরো মানে ডাইরেক্ট রাখতাম না, ওই তাওয়ার মধ্যে রাখা হতো, একটা বড় তাওয়ার মধ্যে।
হাঁড়িটাকে। তো ওই তাওয়া সমেত হাঁড়িটা 10 মিনিট দমে রাখতে হয়, মানে গ্যাসটাকে অফ করে দিতে হয়। ওটার আবার আলাদা টেস্ট হয়। আবার আমার শাশুড়িরা করতেন, মানে জানতেন যেটা, ওই 1 লেয়ার মাংস, মানে হাফ সেদ্ধ করে নিয়ে মাংসটাকে, হাফ লেয়ার মাংস, হাফ লেয়ার, তারপরে চালের লেয়ার, তারপরে আবার মাংসের লেয়ার, তারপর আলুর লেয়ার, এইভাবে সাজিয়ে, ওটা হলো আসল বিরিয়ানি, মানে আমাদের এখানে যেটা হয়, মানে যেটা মুসলিমরা খায় আসল বিরিয়ানি, মানে তোমার ওরা ওইভাবে করে, বড় বড় হাঁড়িতে ওই লেয়ার করে করে, আর ওই ঘি দেয়, ডালডা দেয়, মানে ঘিও দেয়, অনেকে ডালডা দেয়, আর ওই সব মশলা দিয়ে লেয়ার করে করে ওই দমে হতে থাকে। যাই হোক, চলো অনেক বকে ফেললাম। এই যে মাংস তুলে নিয়েছি, এবার দেবো আলুগুলো সেদ্ধই হয়ে গেছে। আমার এই বিরিয়ানিতে কী বলো তো, আলুটাই ভালো লাগে, আলু দিয়ে মেখে মেখে। একটু চিকেনেরও আলু রেখে দেবো। এবার এই যে দেখেছো, এই ঝোলটাকে একটু টানিয়ে নেবো, একটুখানি ঝোলও দিয়ে দিলাম, কারণ এমনিতে হাঁড়িতে করলে ওই ঝোলের ওপরই সব চালগুলো দিয়ে, আমি যেহেতু আলাদা চিকেনটা রাখছি, এই চিকেনটাকে কষাতে হবে, তো এটা কষা থাকবে। দিয়ে দিলাম। দেখো এর মধ্যে চালে যেহেতু আমার চিনি দুর্বল, নুন দেওয়া নেই, একটু নুন দিয়ে দিলাম। আমার মাংসে নুন দেওয়া, আলুতে নুন দেওয়া আছে, সেই বুঝে দিয়ে দিলাম, কারণ এটা জল পড়বে, বুঝেছো, রাইস কুকারে তো চালটা আমার যেহেতু কাঁচা, সেদ্ধ নেই। এবারে দেখো, এই যে দুধ, কেশর, খোয়া ক্ষীর একটু ঘরে ছিল তাই দিয়েছি, এটা দিয়ে দিলাম। আমার জল দিতেও লাগবে না, এই যে জল দেয়া হচ্ছে। এবার বিরিয়ানির মশলা দিয়ে, এই যে টক দই, দেখো দুটো ডিম ভালো করে ধুয়ে, সেদ্ধ করে দেওয়া যাবে না, ফেটে যাবে, ওই কাঁচাই দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে। এবার এই যে দাগ আছে না রাইস কুকারে, এর আমি এই রকম 1.5 গাঁটে চালের যে জলটা আছে, এতে আর একটু মানে ওইগুলো ধুয়ে বাটি ফাটি ধুয়ে জলগুলো দিয়েছি, এই 1.5 গাঁট, এই জলের ওপরে 1.5 গাঁট, মানে এতটা মেপে জলটা দেব, তাহলে পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে, বুঝেছো। এতটা শাশুড়িই বলেছিলেন নিয়মটা, যখন হাঁড়িতে আমাদের হতো পোলাও, ফ্রায়েড রাইস পোলাও, ফ্রায়েড রাইস তো ভেজে হতো, পোলাও বেসিক্যালি হতো নবমীর দিন জামাইদের খানো, তো এই বলেছিল জলটা যতটা চাল থাকবে তার থেকে 1.5 গাঁট জল দেবে, এইরকম মাপেই আমি কিন্তু করি। দিয়েছি আমি 1 চামচ ঘিও দিয়েছি এর মধ্যে, আর একটু এই কেওড়া জল অল্প আর একটু দিয়ে দেবো, দিয়ে চলো দেখাচ্ছি। এখানে রাইস কুকারটাকে সেট করে দিয়েছি, কারণ এই প্লাগের এটা আমার ছোটো, বুঝেছো, ওই কারণে রেডি করে চালিয়ে নিয়েছি, কিছুক্ষণ চালানো ছিল গরম হতে। এই দিয়ে দিলাম। এবার এখানে দেখো, এটা কিপ ওয়ার্মিংয়ে আছে, মানে আমি গরম করতে দিয়েছিলাম। এবার এই লালটা হলো কুকিং, এবার কুক হবে 15 মিনিট মতো লাগে, এটা হতে থাক। এই দেখো চাটনি করার জন্য এখানে আমি আমার কাঁচা লঙ্কা এই যে বেটেছিলাম বিরিয়ানিতে ওই মাংসে দেওয়ার জন্য, ওই আছে অল্প নিচে, ওই জন্য আর কাঁচা লঙ্কা দিইনি। আমার কাছে মিন্টের পাতাও নেই, ধনে পাতা, টক দই, একটু চাট মশলা, আর এমনি নুন, আর পিঙ্ক সল্ট, যেটাকে সন্দক নুন আমি ব্যবহার করি, ওই দিয়ে এটা চাটনি বানাবো, গ্রিন চাটনি, ভালো লাগে এটা খেতে খুব। আর একটু আদা রসুনও দেওয়া যায়, আদা রসুনও দিলে আরও টেস্ট হয়। কসুরি মেথি ভুলেই গেছিলাম, কসুরি মেথি ওই দিয়ে দিয়েছি, ঘন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এগুলো পুজোর আগে একবার, পয়লা বৈশাখের একবার, এরমভাবে 3-4 বার করে নিই। এখানে আমার সমস্ত এই যে
গ্রসারির কৌটো, ডাল, তোমার নানা রকমের ডাল, বিস্কুট, এই যে মশলাদানি, এখানে তেল, নুন, এই সবগুলো থাকে। ওপরে ক্যাবিনেট হলে এগুলো আর নিচু হতে হয় না, আমার এখন একটু নিচু হয়ে। আর এখানে এই যে গ্যাসটা থাকে, সিলিন্ডারটা, আর চালের ড্রাম, মুড়ির ড্রাম, এইটার মধ্যে সব রাখি মাসকাবারির। যা বিস্কুট থেকে তেল থাকে, তোমার চাউমিন, সমস্ত মাসকাবারি আসে যে, তাই রাখার। এটার মধ্যে আটা, আর এটা হলো চালের গুঁড়ি, এই সেদিন করেছি। আর এইটা আমি পরিয়েছিলাম শখ করে, তোমার ভালোভাবে সাজানো থাকে না, আবার সাজাতে হবে। এরকম কভারই ভেতরে পেপার দিয়ে এইসব হাতা, চামচ, এইসবগুলো এখানে থাকে। আর এটাতে আমার থাকে পুরো কাঁচের সব ডিনারের সেট, কাপ, এইসব থাকে, প্লেট। এইটাকে কাঠের মিস্ত্রি জুড়ে দিয়েছে, এতটা মানালে ছিল। আর মানে এরা খরচা, এখন তো সব এগুলো দেখো না, প্লাই দিয়ে এরম পাথর দাঁড় করিয়ে, প্লাই দিয়ে পাথর দাঁড় করিয়ে করিয়ে অনেকটা জায়গা থাকে। আর আমার পুরো ঢালাই, এতখানি মোটা, মানে সিলিন্ডারটাই আমার ঢোকাতে অসুবিধা হয়। পোক্ত করে করেছে, আর খরচা। এই ওপরে ইচ্ছা আছে, এই অনলাইন থেকেই ভাবছি কিনে নেবো। কাঠের মিস্ত্রিকে বলেও হয় না, মানে 1 বছর লাগিয়ে দেয় কাঠের মিস্ত্রি। আগে যে করতো না, খুব ভালো ছিল, আমার সবই ওর হাতে করা। খালি ডাইনিং টেবিলটা মেয়ে কিনেছিল, ওটা আমি তারাতলার মানে ওখানে সব সেগুন কাঠের, ওখান থেকে ওইটা করিয়েছি। ডাইনিং টেবিলটা আনা হয়েছিল, সেন্টার টেবিলটা। আর এই কাঠের মিস্ত্রিও খুব হাতের কাজ, কিন্তু এত সময় লাগায়। দেখো তারও হাত রাইস কুকারে এই যে অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যায়, বুঝেছো? এখানটায় যে ওয়ার্মিং ছিল, ওই অটোমেটিক কুকিং বন্ধ হয়ে গিয়ে ওয়ার্মিংয়ে হয়ে যায়, তারপর বন্ধ করে দিয়েছি। এই দেখো, হাঁড়িতে দিলে একটু একটু সাদা সাদা থাকে। আলু, এই যে ডিম, চিকেনগুলো নিচে দিয়েছিলাম তো, নিচে চলে গেছে। যাই হোক, এই পারফেক্ট সেদ্ধ হয়েছে। রাইস কুকারে পুরো সুন্দর হয়, ঝরঝরে। আমার ব্যাটারি ফুরিয়ে এসছে। এই যে সকালের ম্যাগি করা, এটা ধনে পাতা, টক দই দিয়ে চাটনি, আর এই যে কষা চিকেন, আর এখানে এই যে পেঁয়াজ আর টমেটো, এই শসা কেটে রেখেছি। দেখো, সেই নারকেল ছায়, আমি না ঠিক নারকেলের কাজ পারি না, তো একদম চিনি বেশি হয়ে খড়খড়ে হয়ে গেছিলো। মানে কোনোভাবে আমি পাটিসাপটা করেছিলাম, হাতে করে গুঁড়িয়ে গুঁড়িয়ে নিয়ে, তারপর মাকে জিজ্ঞাসা করলাম। মা বলল একটু দুধ আর পাতলা গুড় থাকলে, যেটা একদম নলেন গুড় পাতলা হয়, শিশিতে বিক্রি হয় না, ওই গুড় থাকলে দিয়ে একটু জাল দিয়ে নে, মিষ্টি মিষ্টি তো হয়। মুগের পুলি আর একদিন করব, করলেই এবছরের মতো শেষ। দেখো একদম ঠিক হয়ে গেছে। আমি বুদ্ধি করে একটু দুধ দিয়েছি, গুড় একটুখানি ছিল দেয়া, আর একটু সুজি 2 চামচ দিয়েছি, একদম নারকেল ছায়ের মতো হয়ে গেছে। দেখো এবার আমার পিঠে করতে অসুবিধা হবে না। ওই মুগের পুলি করব একদিন, পারলে তোমাদের সাথে শেয়ার। এই যে বন্ধুরা, সন্ধেবেলায় চলে এসেছি, চোখ টেনে আছে, দেখো ঘুম হয় না মোটে, জানো কি জানি কি ব্যাপার। আর আজকে বাড়িতে বলতে গেলে আমি একাই, মেয়ে গেছে বুক ফেয়ার, আর তোমার বর গেছে নিমন্ত্রণ বাড়ি, বললো সকাল সন্ধে দুবেলায়, কোথায় গেছে জানি না।
একটু ঠান্ডা যুদ্ধ হচ্ছে, অত কথা আমি জিজ্ঞাসাও এখন করি না। যাই হোক, সে জলখাবার খেয়েটে বাজার করে টোরে দিয়ে গেছে, এখনও ফেরেনি। আবার রাতে কোথায় তাও জানি না, মনে হয় ক্লাবে হতে পারে সরস্বতী পুজোর খাওয়ানো। এখনও তো ঘরে ঢোকেনি। আমি নিজের 1 কাপ চা করছি, দুধ গরম করলাম, আর কালকে শিম আলু সেদ্ধ কুকারে বসিয়ে দিয়েছি, আর ডালটা সেদ্ধ করে রাখবো। সারাদিন তো একা একা কি করব না করব এই ভাবতে থাকি। স্ট্যান্ড নেই তো। ওবেলা বিরিয়ানি করেছি, চিকেন কষা আছে। আমি এবেলা রাতে খাবো না চিকেন টিকেন, সব তরকারি আছে, ফুলকপির তরকারি, তোমার পনির করেছিলাম কাল নিরামিষে, সব রয়েছে, ছোলার ডাল একটু আছে, ওতে হয়ে যাবে। আর ভাবছি আজকে আর করবো না, রাতে ভাবছিলাম নাহলে বেগুনও সেঁকে নিতে পারি, রবিবার তো আর বেগুনও সেঁকে নিতে পারি, ভাবছি আর লাগবে না। কি বলো তো, সন্ধ্যের পর সারাদিন আমি এনার্জিতে কাজ করি, সন্ধ্যের পর না কি যে হয় আর ভালো লাগে না। এখন আর সবজিপাতি কাটতেও আর ইচ্ছা করে না, তো না কেটে রাখলে না আমার টেনশান হয়ে যায় সকালবেলা। ওই ভাবছি কাল একটু ভেটকি মাছ করে নেবো ফুলকপি দিয়ে, আলু শিম সেদ্ধ দিয়েছি, আমার একটু উচ্ছে চচ্চড়ি আছে, মেয়ে খায় না, তো ওই শিম আলু সেদ্ধ ভাবছি ওদের দুজনের হয়ে যাবে, একটু ডাল করে রাখবো। আর রাতের দেখি মটর ফটর ভেজাবো একটু, মানে আলু ছাড়া এইটাও একটা চিন্তা, কি করব আলু ছাড়া। একবার ভাবলাম র চা খাবো, সারাদিন এটা ওটা খাওয়া হয়েছে, সকালেও তো ম্যাগি খেয়েছি, আর চা আমার র চা খেতে ইচ্ছা করে না জানো। একবার ওই পেট পেট খারাপ হলে খাই, কিন্তু এমনিতে না তখন আমার একটু দুধ চাই খাই। দেখে আমি একটু ঘন করে দুধ কম দিয়ে কড়া করে করি। সারাদিন আমাদের এই ধর্মরাজ মন্দিরের মাঠে বাচ্চাদের সব খেলা টেলা হচ্ছে, সরস্বতী পুজো হয়েছে, ঠাকুর হয়তো বিসর্জন হয়ে গেছে কি জানি না, যাও দেখা। আজকে আজকে আমাদের যে গুরুদেব শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, ওই গুরুদেবেরও আজ মানে বাৎসরিক থাকে, মানে এক বছরে একটা দিন ওই নাম গান খাওয়ানো এসব হয়। আগে আমরা যেতাম, শাশুড়ি যখন বেঁচে ছিল, মানে শাশুড়ি মারা যাওয়ার কয়েক বছর আগে থেকে যাওয়া বন্ধ করে দিয়েছিল, মানে খিচুড়ি ভোগ মানে 3 দিন ধরে সব খাওয়ানো হয়। তো শাশুড়ি অনেক টাকা দিতেন, আমার বর দিত, এখনও বর দিয়ে আসে, আর মেয়ে চাকরি পেতে মেয়েও দিয়ে আসে কিছু, মানে ওই সামান্য, ওদের তরফে এখন অতটা দেয়া হয় না। তো কী বলো তো, সব ওই গুরু বোন গুরু ভাই সব আলাদা আলাদা হয়ে গেছে। আগে যেমন অনেক বছর আগে সব মিল ছিল, এখন যেন সেই টাকা পয়সাটাই ওদের কাছে সব হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, ওই গুরুদেবকে একটু প্রণাম করে আসি, প্রণামী বক্সে টাকা দিয়ে আসি, আর খেতে টেতে যাই না। এই বছরে একবার করে না, মানে আমাদের যেমন এবারে হরিসভায় হচ্ছে, মুদিয়ালি হরিসভা, মানে বছরে একবার করে এক এক জায়গায় হয়। আর নাম গান তো আগে এক একজনের বাড়িতে প্রত্যেক মাসেই কারুর না কারুর বাড়িতে হতো, আমাদের বাড়িতেও 2-3 বার হয়েছে, মানে মাতৃসঙ্গ দিয়েছেন শাশুড়ি, যেহেতু মহিলা ছিলেন, আবার অনেকে গুরু সঙ্গও দেন। যাই হোক, চলো চা ফা খাই। আবার এলাম ক্যামেরা নিয়ে, এই যে চা বিস্কুট নিয়ে নিয়েছি। আর কি বলো তো, ছাদে গেছিলাম,
জামা কাপড় নিয়ে এলাম। অন্যদিন বর ঘরে থাকে, ও ঘরটায় শোয়, তো ও একটুখানি ঘুমায় বা ঘুমায় না, ওগুলো করে। হ্যাঁ, ছাদ থেকে সব নিয়ে আসে। তো আজকে ভাবলাম পাম্পের জলটা তুলবো, এবার ওভারফ্লো করবো, মানে পাইপটা যে আমাদের ছাদে মানে কানেক্ট করা আছে, যে নর্দমায় পড়বে ওভারফ্লো হয়ে, ওই পাইপটাকে নর্দমা দিয়ে খুলে আমি ওই পদ্মের গামলাগুলোয় জল দিই। ওটা বর করে না, ওকে বললেও করবে না, আমাকেও করতে দেয় না। আমি বললাম না, আজকে সুযোগ আছে। আর ও পুরো জলও ভরে না, দুবেলা জল ভরায়, ওই কিছুটা চালিয়ে। আমাদের আসলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, তো মানে সিঁড়ির নিচে ওই জলের এ করা আছে, সব মানে টাইমের জল ওতে এসে জমা হয়। মানে জল না থাকলে ধরো 2-3 দিন আমাদের মানে দেওরের আমাদের চলে যাবে, এই রকম বিশাল বড় আন্ডারগ্রাউন্ডে ওয়াটার ট্যাঙ্ক করা আছে। তো সেটা থেকে পাম্পে যায়, ওঠে। এবার ওই মুখের কাছে যে পাইপটা গেছে শক্ত হয়ে, প্লাস্টিক তো, আর ঠিকভাবে ওটা মানে আটকানো নেই, বুঝেছো? ওই নলটা যে নিচে নেমেছে, ওই মুখটায় জাস্ট দেওয়া ছিল। এবার স্বাভাবিকই এতদিন কিছু হয়নি। এবার ওভারফ্লো করে পাইপটাকে টেনে ওই গামলায়, 3টে গামলা আমার পদ্মের, 2টো গামলা পদ্মের আমি করেছি, সব পরিষ্কার করে টিউবার বসিয়ে আবার রিপোর্ট করেছি অনেক 1-1.5 মাস আগে। আর একটার করা হয়নি, কিন্তু এবার পদ্মে করতে হবে। তো সেগুলো জল মাটি সব টেনে নিয়েছে, একটু জল না থাকলে হয়? তো এতদিন পর আমি ওই ওভারফ্লো করবো বলে মানে গামলাগুলো জল দেবো দিতে গেছি, সব পাইপ ফেটে বেরিয়ে জল পুরো ছাদ জলে ভরে। কালই ধরবে আমায়, জল এলো কী করে ছাদে এত? বলতে হবে যে পাইপটা সব শক্ত হয়ে গেছে, তো মুখের কাছটা ফেটে মতো গেছে, যেন ওটাকে আবার কেটে সেট করে ওই স্ক্রু টাইপের হয় না, ওই রকম লাগিয়ে দিতে হবে, নাহলেও খুলেই যাবে। আর পাইপটা না পুরো শক্ত হয়ে গেছে। তাই ভাবছি আবার ওভারফ্লো হলে না পড়ে যায়, পড়ে গেলে পুরো ছাদ জলে ভরে যাবে, বোঝা যাবে না, অত আওয়াজ হয় না তো। আর এই পাইপ ওটা আমি করেছিলাম, আমাদের আগে ওই বর কী করতো, ওই জল চালিয়ে দাঁড়িয়ে থাকতো, কখন ওপর দিয়ে ছাদে পড়বে বন্ধ করবে। আমি ওটা ওই বড় পাইপ দিয়ে, মিস্ত্রি যখন ওই কলের আমাদের সারাতে টারাতে মাঝে মধ্যে আনা নয়, মিস্ত্রিকে তো পাওয়া যায় না, সত্যি কথা। আমার ঘরে একটা জিনিস গেলে 1.5-2 মাস ধরে বসে থাকতে হয়। সে বলে করিয়েছিলাম, ওই জাস্ট মানে ওই বড় পাইপ এরম গিয়ে ওই নলের মধ্যে ঢোকানো আছে, জাস্ট মানে ওভারফ্লো হয়ে পড়লে ছাদে পড়বে না বা ছিটকাবে না। আগে কি হতো, পাশে বাড়ি ছিল তো সব, আর ছাদ দিয়ে পড়লেই জলগুলো ছিটকাতো, তো আর ও বৌদি ও বৌদি জল পড়ছে তোমাদের বলতো। তা সেই এখন একটা অকর্ম করে রেখেছি, এক কর্ম করতে গিয়ে আর এক অকর্ম। যাই হোক, চলো খেয়ে নি, বক বক করতে করতে। এই চাটা খেলে ঘুমের এটা যাবে, ঘুম হবে না কিন্তু চোখ যেন টান হয়ে থাকে এই সন্ধেবেলায়। আমার এই চালে না নোনতা বিস্কুট, এটা বিস্কুট টক বিস্কুট, তারপর বেকারির বিস্কুট ভালো লাগে। আর বর খায় থিনার, ও খুবই বিস্কুট ভালোবাসে, মানে জল খাবার না খেলেও 8টা-10টা বিস্কুট চা খেয়ে না। আমার শাশুড়ি ওরম ছিল, কিন্তু অত বিস্কুট খাওয়া ঠিক না, সবাই বলে। বিশেষ করে সুগার আমাদের বলে তো তাই। কি খাবো না বলো তো? আজ বলছি 30-32 বয়স থেকে সব আমাদের সুগার ধরে গেছে। সুগার না, তখন থাইরয়েড ছিল, আমার আরেকটু পরে ধরেছে। শাশুড়িদের যেমন বয়সে তবু ধরেছিল। এটা খাবো না ওটা খাবো না করে করে এমন চেহারার দশা হয়েছে এখন। রোগা হলেও লোক বলে, মোটা হলেও লোক বলে। সুগারটা তো কন্ট্রোল করলে হয়। টিভিতে সিরিয়াল হচ্ছে, আবার কপিরাইট না এসে যে এই এক ফ্যাচাং, জয় গান মিউজিক কপিরাইট, কি ব্যাপার কি জানি। আজকালকার ছেলেমেয়েরাও সব কম্পিউটার করতে করতে কম্পিউটারই হয়ে গেছে,
আমার মেয়েও তাই, ঘরে থাকলে একটা কাজ ওকে দিই। বরং ছোটোবেলায় কত কাজ করতো হাতে হাতে। আমার বিশেষ করে মাছ ধুয়ে দিত জানো, তখন 11-12-এ পড়ে। রবিবার করে বাজার আসতো আমার বরাবরই, সারা সপ্তাহ বাজার হয়, মাছ ফাছ ধুয়ে পরিষ্কার করে রাখতো, ওর ভালো লাগতো করতে। এখন বলেও করানো যাবে না, খালি অফিস টু ঘর, ঘর টু অফিস, আর একটু মাঝে মধ্যে বন্ধুদের সাথে তা ওই বুক ফেয়ার যেমন, তারপরে মেলা বা পুজোর সময় একদিন বেরোয়, ওই বেরোয়। এত ঘরকুনো হয়ে গেছে সব, মানে ঘরের কোনো কাজ করবে না। ছাদে, একতলার ছাদে যায় না জানো, জামা কাপড় শুকোতে দিতে 101 জন। আর কম্পিউটার, এখনকার দিনে সবই তো অনলাইন কম্পিউটার, ওই করে করে ওরা কম্পিউটারই হয়ে গেছে। প্রত্যেকটা ঘরে ছেলে মেয়ে সব কম্পিউটার। কী করে কি এদের সব হবে জানি না, সবই পয়সা দিয়ে করবে, তাই না? চলো, ভিডিওটা বড় হয়ে যাবে। মেয়ে এই প্রত্যেক বছর, আগের বছরও 7-8টা বই এনেছিল। এই তার মধ্যে একটা, এই যে আমাকে জন্মদিনে আগের বার দিয়েছিল, দেখিয়েছিলাম একটা বার, সারলেও এখনও এটাকে শেষ করতে পারিনি। আর একটা পড়ছি রিসেন্ট। আর এই যে এটা অযান্ত্রিক, সায়ন্তনী পুততুণ্ড, নামও জানি না। এটা সায়কামানের একটা কাকতাড়ুয়া নিয়েছে। এটা একটা সৈকত মুখোপাধ্যায়, এটা সায়নের, ওই মানে থ্রিলার, ভয়ের সব মিশিয়ে। এটা কার, আদর্শ কার লেখা কি জানি, সৌরভ চক্রবর্তীর। এটা শান্তিপ্রদানের সেই তো এলে, বা এইটা একটা প্রেমের গল্প মনে হয়, এটা অভিক সরকারের, এটা অভিক দত্তর মেঘছায়া। প্রত্যেক বছর আনে, এখন প্রায় ওর সব বই শেষ, খালি এই শার্লক হোমস এখনও শেষ করতে পারিনি, আর একটা বই আছে। এই যে বন্ধুরা, গেছিলাম শ্রীগুরু সঙ্গে, কুকারে সিটি পড়ছে, এসেই ডাল বসিয়ে দিলাম। আর গেছিলাম শ্রীগুরু সঙ্গে হরিসভায়। হ্যাঁ আসছি, মেয়ে এলো। হ্যাঁ, গেছিলাম শ্রীগুরু সঙ্গে, এই এলাম, বড় ননদও গেছিল, আর এই মেয়ে ঢুকলো।
বর এখনও আসেনি, চাবি দিয়ে গেছিলাম। যাই হোক, আজকের মতো ব্লগটা শেষ করলাম। গুড নাইট। আর সঙ্গের কিছুটা ভিডিও তুলেছি, আর নিশ্চয়ই ওটাতে কপিরাইট আসবে না। যা হরে কৃষ্ণ হরে রাম গান হয়, বসেই থাকতে ইচ্ছা করে সত্যিকারের। যাই হোক, বাড়িতে কেউ নেই বলে চলে এলাম। বড় ননদও চলে গেল। ঠিক আছে, আসছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ।